আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটাতে দেখাবো আপনারা কোনো পার্সোনাল যদি জায়গায় যেখানে দেখছেন যে আপনার কোনো সমস্যা হতে পারে, বিপদ হতে পারে, আপনারা খারাপ কাজে এটা কোনো সময় ব্যবহার করবেন না। যেখানে দেখবেন আপনার ঝুঁকিপূর্ণ, আপনার কোথাও রিস্ক হচ্ছে, সেই জায়গাটায় আপনাকে কিন্তু ওপেনলি কেউ ক্যামেরা করতে দিবে না, কিংবা এবার ধরে রাখতেও দিবে না। ক্যামেরা অন হয়ে থাকলে বুঝিয়ে নেবে যে আপনি ক্যামেরা করছেন, আপনার ফোন কেড়ে নিবে, আপনার সঙ্গে অনেক হ্যারাসমেন্ট করবে, ফোন ভেঙে দেওয়ার চান্স থাকতে পারবে। সেই সময় নিজের আত্মরক্ষার জন্য আপনাদের একটা সেটিং শিখিয়ে দেবো, একটা ক্যামেরা সেটিং শিখিয়ে দেবো। আপনারা বিন্দাস ক্যামেরা করবেন, যতক্ষণ ইচ্ছা করবেন। ক্যামেরার কোনো দরকার নাই, মানে ক্যামেরার তো দরকার আছে, কিন্তু আপনার স্ক্রিনে আপনি ফেসবুক চালান, যাই চালান, এভাবে দেখে সব ফেসবুক চলবে, চলবে, কিন্তু ওখানে ঠিক ক্যামেরা হবে। খালি ক্যামেরা যেদিকে আপনার দরকার সেদিকে অন করে আপনি ক্যামেরা মিডিলে কেটে বেরিয়ে যাবেন। আপনাদের কাজ ক্যামেরা চালু থাকবে সব সময়, যতক্ষণ মনে করেন না বন্ধ। আপনি না বন্ধ করলে ক্যামেরা হতেই থাকবে। আপনার সেফটির জন্য যদি মনে হয় ঝুঁকিপূর্ণ, ওটা আপনি প্রশাসনকে নিয়ে গিয়ে দেখাতে পারবেন যে এই আমার সঙ্গে এই ব্যবহার করেছে। আপনার সেফটির জন্য এটা ভিডিও করতেই পারেন। কোনো প্রশাসনিক লোক যদি আপনার সঙ্গে ব্যবহার খারাপ করে, তাহলেও আপনি এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। দেরি করবো না, চলুন ভিডিওতে, স্ক্রিন শেয়ারে। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করব এই যে বিভিআর। বিভিআর, এই যে এখানে বিভিআর সার্চ করলাম, চলে এসছে এটা। ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে। বিভিআর, দেখে নিন ভালো করে অ্যাপটা। এই অ্যাপটাকে ইনস্টল করার জন্য আপনাকে এখানে ক্লিক করব। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম দেখানোর সুবিধার জন্য। এখানে ওপেন করতে গেলে আপনার কয়েকটা পারমিশন আসবে, সেই পারমিশনগুলো দিয়ে দেবো। আর আমি দিয়ে দিয়েছি আগে থেকেই পারমিশনগুলো। চলুন আপনার তারপরে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে যখন এখানে ক্লিক করবেন, তখন আপনাকে একটা অপশন দেখাবে। এই জায়গাটা যখন ভিডিওর সেটিংয়ের জায়গায় ক্লিক করবেন, তখন আপনাকে একটা সেটিং দেখাবে। সেই সেটিংসে আপনার একটা লোকেশন, কোন জায়গাটায় ভিডিওগুলো রাখবেন সেটার একটা জায়গা দেখাতে হবে। তার জন্য এই যেরকম আপনারা একটা ফাইল, ব্যাকগ্রাউন্ডে ফাইল তৈরি করে, ফাইলে আমি দেখুন এই যে এই ফাইলটা লিখেছি। ব্যাকগ্রাউন্ডে দেখুন ডিলিট ফাইল লেখা আছে। ডিলিট ফাইল আমি নিজে তৈরি করেছি। ওখানে আমার সব ছবিগুলো, গোপন ছবিগুলো যাবে। আপনাকে ওখানে সেটিং করে নিতে হবে অ্যালাও আসলেই। আর একটা সেটিং করতে হবে এই ভিডিও সেটিংসে গিয়ে, সেটা একটু নিচের দিকে চলে যাবেন, সবার নিচের দিকে। এইটাকে আপনারা অন করে দিবেন। দেখুন কি লেখা আছে, এটাকে শুধু অন করবেন, আর কিছু করতে হবে না। যেগুলো সেটিং আরো কিছু কিছু আছে, আপনারা এইখানে গিয়ে কিছু সেটিংস আছে, আপনারা দেখতে পারেন যে কি আপনারা মুখে সাউন্ড দিবেন কিনা। তারপর ভলিউম সেটিং আছে, ভলিউমে গিয়ে দেখবেন যে আপনি যদি মুখে বলেন, ভাইব্রেশন করান, সব সিস্টেম আছে এখানে। আপনারা সব রকম সিস্টেম আপনারা দেখলে বুঝে নেবেন। এবার এটা ভিডিওর কাজটা দেখব, সঙ্গে সঙ্গে। দেখুন আমি কোনো ভিডিও চালু করিনি। আমি যখন এইখানে রাখবো, এইখানে ক্লিক করতে হবে, এখানটায় ভিডিও রেকর্ডিং করার জন্য। একসঙ্গে ভিডিও রেকর্ডিং আর ক্যামেরা রেকর্ডিং একসঙ্গে
নিবে না আওয়াজ, কারণ স্ক্রিন রেকর্ডিং করছিলাম। এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেল, সাউন্ডে দেখিয়ে দিল এখান থেকে সাউন্ড বন্ধ হয়ে গেল। তাই জন্য আমি ক্যামেরায় এডিটিং এর মাধ্যমে আপনাদের সাউন্ডটা দিচ্ছি। চলুন এবার পরের ভিডিওটাতে আপনাদের দেখাবো যে এই ভিডিওটা ওই ভিডিওটার সঙ্গে ম্যাচিং করে কিনা। আমি অন্য ক্যামেরায় একটা ক্যামেরা করে আপনাদেরকে দেখাবো, দুটো ভিডিও পাশাপাশি রেখে আপনাদেরকে ভিডিওটা বোঝানোর স্বার্থে দেখাবো দুটো ভিডিও এক কিনা। চলুন নেক্সট ভিডিওতে। তার জন্য আমি একটা অন্য ফোন নিলাম, ক্যামেরাতে যেন দেখতে পান। এই যে এখানে আমি ভিডিও স্টার্ট করলাম, দেখুন ভিডিও স্টার্ট, দেখুন ভিডিও রেকর্ডিং হচ্ছে। এবার আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম। দেখুন আমার কিন্তু এখানে শো করছে কোথাও, বুঝতে পারছেন আমি সব কিছু নাড়ছি, সব কিছু করছি। দেখুন সব কিছু করবো। ফেসবুকে চলে যাব, ফেসবুকের সাউন্ড শুনবে কিন্তু ক্যামেরাটা ঠিক দেখো। আমি ফেসবুক দেখব, দেখুন চলে গেলাম আমার ইয়েতে, প্রোফাইলে। দেখুন অন্য কারো প্রোফাইলে গেলে কপিরাইট হতে পারে। দেখুন রাম রাম বন্ধু, আপনাদেরকে আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের এআই সিস্টেম। বুঝে গেলেন? এবার এখানে কিন্তু ভিডিও চলছে, এই যে এরকম ভিডিও চলছেই। এবার আপনাকে দেখাবো এটাই ক্যামেরার ভিডিওটা। আমি এইখানে গিয়ে বন্ধ করতে পারবো। প্রথমে উপর থেকে নামিয়ে নেব, দেখবেন ক্যামেরার সিস্টেম আছে, ওখানে স্টপ লেখা আছে, স্টপ লিখবেন, ক্যামেরা স্টপ হয়ে যাবে। এবার আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, এতক্ষণের ভিডিওটা আপনাদের দেখাবো। স্টপ, এই যে এখানে লেখা উঠলো, ক্যামেরা স্টপ হয়ে গেল। ওটা এতক্ষণ আপনার ভিডিওটা এটাতে হবে, সেটাই আপনাদের দেখাবো। এবার আপনাদের স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো সেই ভিডিওটা, যে আমি ফাইলের মধ্যে যেখানে যাবে আপনার গ্যালারিতেও গিয়েও পাবেন। এই গ্যালারিতেও গিয়ে আপনার এই যে এই ভিডিওটা রেকর্ডিং হয়েছে, এই যে এটা রেকর্ডিং হয়েছে, এটা রেকর্ডিং। দেখুন আমি বলেছিলাম এই যে উপরে দেখুন লেখা আছে, ওই লেখাগুলো বুঝতে পারবেন। এটার ক্যামেরাটা। এবার আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম, আমার সাউন্ডগুলো ওটাতে সব আসছে। আমার কিন্তু এখানে ফেসবুকে যাবো, দেখুন ফেসবুকের সাউন্ড আসবে, বুঝতে পারছেন আমি সব কিছু নাচছি। একটু কেটে দিই, আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের দেখুন এআই সিস্টেম। এটা হচ্ছে সাউন্ডটা হচ্ছে আমার ফেসবুক চালার সময় যে সাউন্ডগুলো ছিল সেই সাউন্ডগুলো। এইবার দেখুন আমি ফাইলে গিয়েও দেখাবো আপনাদের যে ফাইলে কোথায় গিয়ে এটা সেভ হয়। আমি যেমন আমার ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পরে আমি সেট করেছিলাম ডিলিট লিখে। আমার ভিডিওর মধ্যে গিয়ে ডিলিট লেখা আছে, ভিডিওস তার মধ্যে ডিলিট লেখা আছে, ডিলিট। ডিলিটে যাব, ডিলিটে গিয়ে দেখবো এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর এই যে নিচে, সবার নিচের ভিডিওটা এইটা দেখুন, একই ভিডিও। দেখুন ভিডিও স্টার্ট, দেখুন টাইম উপরে লেখা আছে, সেম টাইম দেখুন 1 মিনিট 4 সেকেন্ড আপনার এই ক্যামেরায় ভিডিও হয়েছে ফেসবুক চলাকালীন। দেখুন এখানে ওই সাউন্ড আসবে, মানে ক্যামেরা যেগুলো চলছিল সেই সিস্টেমটা এখানে চলবে। তাহলে বুঝতেই পারলেন ভিডিওটা কেমন হবে। শুধু ফেসবুক চালান যাই চালান, সাউন্ডটা শুধু ওটাই পাবেন। ক্যামেরাটার রেকর্ডিংটা শুধু সামনের ক্যামেরাতে যদি সেট করে রাখেন, সামনের ক্যামেরাতে রেকর্ডিং চালু থাকবে, শুধু সাউন্ডটা যদি আপনি ফেসবুক চালান ফেসবুকের সাউন্ড চলে আসবে। সাউন্ডটাই প্রবলেম, আদার্স কিছু না। শুধু ক্যামেরা কিন্তু অল টাইম রানিং থাকবে, যতক্ষণ আপনি অফ না করবেন ততক্ষণ ক্যামেরা অন। আপনাদের 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 আরো একবার জানিয়ে দিই, এই অ্যাপটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না, এটা রিকোয়েস্ট। ধন্যবাদ। রাম রাম। সবাই একটু কমেন্টে রাম রাম বলবেন, কারণ আমি হিন্দু ভক্ত, সনাতনী। জয় শ্রীরাম।